মাথা দিয়ে মুগের ডাল করব। তো প্রথমেই মাছের মাথা দিয়ে মুগের ডাল করার জন্য মুগের ডালটা ভেজে নিচ্ছি কড়াইয়ে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কুকারে বসিয়ে দিয়েছি জল। জলেতে আমি অল্প একটু আলু দিয়ে দেবো। মাছের মাথার ডালে আলু অনেকেই পছন্দ করে না, কিন্তু আমরা বাঙালিরা বেশিরভাগই কিন্তু আলু পছন্দ করি। একটু আলু দিয়ে চেষ্টা করি, আলু দিলে খেতেও ভালো লাগে, আমাদের স্বাদটা বেশি মনে হয় ভালো লাগছে। এবার ডালটা দিয়ে দেব। তেজপাতা কটা, সেদ্ধর সময় আমি একবারে নুনটা দিয়ে দেব। এবার দেব হলুদ, বন্ধ করে দেবো। আমি টমেটো পেস্ট দেবো, তাই টমেটো এর মধ্যে সেদ্ধ করতে আর দিলাম না। ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। আমি টমেটোটা পেস্টের পাশে তুলে নিয়েছি, ডালে দিয়ে দেবো। এবার আমি ফুলকপিটা ঢেলে নিই। দিচ্ছি একটা শুকনো লঙ্কা, জিরে, তেল, দিচ্ছি আদা, টমেটো পেস্টটা তো ভাজার কোনো প্রয়োজন নেই, আমি আগে থাকতেই বানিয়ে রেডি করে রাখা। মুড়োটা, হ্যাঁ এই যে মাছের মুড়োটা অনেকটা আছে, এতটা দেব না, অনেকটা রয়েছে, মাছের মুড়োতেই হয়ে যাবে। এখনো অনেকটা রয়েছে। দেবো একটু জল, ভেজে নিয়েছি। ফুলকপিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, ফুলকপিটা ফুটে যাক। ডালটা এখন ওই যে সিটি মারা হয়ে গেছে, খুলে নিই, খুলে যাক, দিয়ে আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি চিনি, ডালটা এতে ঢালবো, তাই এর মধ্যেই আমি গরম মশলাটা দিয়ে নিলাম। এই যে ফুলকপি আলু ফুটছে, এই সময় আমি দিয়ে দেবো ডালটা। সবটা দিয়ে দিয়েছি, এতেই কালারটা কত সুন্দর এসেছে, সব ঘরের, কিছু বাইরের তো কিচ্ছু নেই। আর এবার ফুটে যাক, ফুটে গেলেই আমি এই গরম মশলাটার ওপর ডালটা ঢেলে দেবো। এই যে রান্না কমপ্লিট, রান্নাটা দেখা। এত সুন্দর রান্নাটা হয়, এটা রেডি হয়ে গেছে। আমি এবার ডালটা কিন্তু এর মধ্যে ঢেলে নেব। ব্যাস, এবার বিয়ে বাড়ির স্টাইলে মটরশুঁটি দেয়। আমার আজকে মটরশুঁটিটা নেই, কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়, বাঙালির এটা খুব প্রিয় খাবার একটা। এর সঙ্গে আলু ভাজা, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা তো একদম দারুণ।